কলেজ পরিচালন সমিতির বৈঠকে তৃণমূল নেতার দাদাগিরির ছবি সংবাদ মাধ্যমে উঠে এসেছিল বুধবার, আর তাতেই এবার লাগাতার হুমকি। মারধরের ঘটনায় এখনও দোষীরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কলেজেরই নিগৃহীত অধ্যাপক মার্শাল সোরেন ও অধ্যাপক লক্ষ্মীনারায়ণ যাদব। অন্যদিকে একের পর এক অধ্যাপকের উপর আক্রমণ ও তৃণমূলের ব্লক সভাপতির দাদাগিরির প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে বেলিয়াতোড়ে প্রতিবাদ মিছিল করে বিজেপি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। আমাদের বক্তব্যের মাধ্যমে পরিষ্কার বলে দিয়েছি, তৃণমূলের ব্লক সভাপতি কালী মুখার্জি যেভাবে অধ্যাপকদিকে ধমকির সাথে খুন করিয়ে দিবে পেঁচি মাতাল দিয়ে, এবং তার সাথে সাথে একজন আদিবাসী অধ্যাপককে হেনস্থা করা হয়েছিল। পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলেছি, এফআইআর হয়েছে, ওকে অ্যারেস্ট করতে হবে। কালী মুখার্জিকে অ্যারেস্ট না করলে সামনের দিনে আরো বড় আন্দোলন হবে। প্রসঙ্গত গত 26শে মার্চ বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজের পরিচালন সমিতির বৈঠকে তৃণমূলের বড়জোড়া ব্লকের সভাপতি কালীপদ মুখোপাধ্যায়ের দাদাগিরির ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, অধ্যক্ষের উস্কানিতে তৃণমূলের ব্লক সভাপতি ভূগোল ও বাংলা বিভাগের অধ্যাপককে প্রাণনাশের হুমকি দেন, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। কালীপদ মুখোপাধ্যায়ের এহেন আচরণের প্রতিবাদে পুলিশ সুপারের কাছে ইমেইলে লিখিত অভিযোগ জানান কলেজেরই দুই প্রতিবাদী অধ্যাপক। অধ্যাপকদের দাবি, শাসক দলের ছত্রছায়ায় থাকার কারণে অভিযুক্তরা এখনো অধরা। কলেজ প্রাঙ্গণকে রাজনীতির প্রভাবমুক্ত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সরব অধ্যাপকরা। বিভিন্ন মাধ্যম থেকে আমাদেরকে থ্রেট এসছে যে এখানে কি করে চাকরি করে দেখবো, এই সমস্ত বিভিন্ন কথা, অপ্রাসঙ্গিক কথা বলা হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন রকম ভাবে কুৎসা প্রচার করা হচ্ছে। আমার বক্তব্য যে এই সমস্ত কুৎসা প্রচার করে কখনোই কোনো সত্যকে ঢাকা দেওয়া সম্ভব নয়। দোষী তারা অবিলম্বে শাস্তি পাক। অধ্যাপককেও মারধর করা হয়েছে মাতাল দ্বারা, তারও কোনো সুরাহা হয়নি। যারা রয়েছে তারা অবিলম্বে শাস্তি পাক, এটাই। যারা অভিযুক্ত, এই ঘটনার সাথে মূল অভিযুক্ত যারা, তো এখনো বেহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, একদম বেহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। কোন রকম প্রশাসনের কাছে আমি থানাতে ফোন করেছিলাম, ওনারা তো বলছে না ইনভেস্টিগেশন চলছে। তো 16 তারিখে আমি এফআইআর করেছিলাম, হয়ে গেল তো অনেকদিন, এখনো কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি। দেওয়া হয়েছিল যে মাতালদেরকে দিয়ে বাইরে পেটা করানো হবে, তারপরে আরো নানা রকম হুমকি দেওয়া ছিল। আমিও সেমিনার হলে ছিলাম, তো তার সাথে এর মানে লিঙ্ক থাকতেই পারে, না থাকার কিছু নেই। এটা সমর্থনযোগ্য কাজ নয়। রাজনীতির রং দিয়ে কে বা কারা করেছে তা খতিয়ে দেখছে প্রশাসন, বললেন তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। ঠিক নয়, ওটা কে বা কারা করেছে দিয়ে আঙুল তুলবে আমাদের দলের সপক্ষে, সেটা কোনো মতে নেই। কারণ তারপর যদি আমি বেলিয়াতোড় কলেজে যাই, প্রিন্সিপাল প্রদীপবাবু ছিলেন, ভদ্রলোককে ডাকি, এবং আমাদের দলের কেউ নয়, আর দলগত এটা হতেই পারে না, যেহেতু আমাদের গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী এত ফেসিলিটি দিচ্ছেন, পাশে থাকতে বলেছেন, তাদের কাজেই ওই জিনিসটা আমাদের নয়, আমরা সেটা সমর্থন করি না। আচমকানের খবর আমাদের কাছে নেই। বিজেপির তো কোনো কিছু কাজ নেই, ওরা এসে কালকে 50,000টা লোক দিয়ে গ্রেপ্তারের দাবি করেছে। পুলিশ প্রশাসন দেখছেন সত্যতা। কখনো আদিবাসী সম্প্রদায়ভুক্ত অধ্যাপককে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, আবার কখনো অধ্যাপকদের প্রাণনাশের হুমকি। একের পর এক অভিযোগ শাসক শিবিরের বিরুদ্ধে, কিন্তু কার মদতে এত আস্পর্ধা শাসক নেতার, উঠছে প্রশ্ন। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।